বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে জয়েন হয়েছেন, আজকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজারের প্রাণকেন্দ্র চমুনা এলাকার দিল্লি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে, যেখানে আজকের আর্থ মানবতার একটি সংগঠন ইনসানিয়া ট্রাস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রান অনুষ্ঠান এবং সাধারণ সভার আয়োজন করা হয়েছে। ইতিপূর্বেই অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনসানিয়া ট্রাস্টের যারাই সদস্যবৃন্দ আছেন ওনারা সবাই উপস্থিত হয়েছেন এবং আজকে এখানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বিলম্ব করব না, সরাসরি চলে যাব আজকের ইনসানিয়া ট্রাস্টে যারাই ইনসানিয়া ট্রাস্টের আজকের এই মহতী অনুষ্ঠান আপনাদেরকে সরাসরি দেখাবো সিলেটি অনলাইনের পর্দায়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি 2019 সাল থেকে শুরু করে ইনসানিয়া ট্রাস্ট আজকে হাঁটি হাঁটি পা করে আজকে 2 বছর অতিক্রম করে 3 বছরে পদার্পণ করছে ইনসানিয়া ট্রাস্ট। ইনসানিয়া ট্রাস্ট এই পর্যন্ত যা করেছে এবং পরবর্তীতে আবার যা করবে সবই আপনাদের সাপোর্ট এবং সাহায্য সহযোগিতায় ইনসানিয়া ট্রাস্ট আজ অত দূর এগিয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, ইনসানিয়া আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে যারা সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি সহ ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সদস্য সচিব, সম্মানিত আহ্বায়ক যারা এখানে আছেন, তাদের কাছ থেকে আজকে ইনসানিয়া ট্রাস্টের A to Z সম্পূর্ণ সব কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ইনসানিয়া ট্রাস্টের শুক্রান অনুষ্ঠান জরুরি সাধারণ সভায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, উপদেষ্টা ইনসানিয়া ট্রাস্ট। আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম আনসার মিয়া, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আশরাফ আহমেদ, এবং আজকের এখানে উপস্থিত আছেন ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র সদস্য আলিম উদ্দিন এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রাজন মিয়া, আহ্বায়ক ইনসানিয়া ট্রাস্ট। উপস্থিত আছেন আব্দুল মুবিন ইমন, সদস্য সচিব ইনসানিয়া ট্রাস্ট। সম্মানিত আহ্বায়ক, সিনিয়র সদস্যবৃন্দ সহ ইনসানিয়া ট্রাস্টের বাংলাদেশে অবস্থানরত প্রত্যেক সদস্যবৃন্দ, আমি ইনসানিয়া ট্রাস্টের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মুনিব ইমন আপনারা সবাইরে স্বাগতম জানাইলাম আজকের এই অনুষ্ঠানও। আজকে আমরা ইনসানিয়া ট্রাস্টের দ্বিতীয় বার্ষিক পূর্তি উপলক্ষে আজকের শুকরানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়া আমরা দুইটা আলোচ্য বিষয় আছে, যেমন আমরা লন্ডন সাউথহ্যাম্পটন মসজিদ আর ইনসানিয়া ট্রাস্ট একত্রে যৌথভাবে কাজ করছে। যেমন আমরা যারা আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ নর্থহ্যাম্পটন এবং ইনসানিয়া ট্রাস্টের যৌথ উদ্যোগে গরিব রোগীদের মাঝে নেবুলাইজার মেশিন এবং করোনা কিট মানে কিভাবে বিতরণ করা যায়, আজকে আসলে এটা বিতরণ করা যায় ও বিষয়ে আলোচনা হইব। আর থার্ডলি হয়েছে গিয়ে আমরা আন্তর্জাতিক তাফসিরুল কুরআন মাহফিল সম্পর্কে আমরা এটা আলোচনা করব। এখন আমি আপনাদের মাঝে পরিচয় করাই দিব আমরা আজকের অনুষ্ঠানের অতিথি যারা আছেন। আমরা আজকের অতিথি সভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব সাহেব, আর প্রধান অতিথি হিসেবে আছেন জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেব, আর বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব আশরাফ আহমদ সাহেব, ক্যাপিটাল MD ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার আছেন সিনিয়র সদস্য জনাব আলিম আহমেদ সাহেব, আর আমরা আহ্বায়ক রাজন ভাই তো হইয়াও গেছেন আপনার মাঝে। আমি এখন আমি এখন আহ্বান জানাইমু আজকের বিশেষ অতিথি জনাব আশরাফ আহমদ ভাইরে সংক্ষিপ্তভাবে কিছু কওয়ার লাগে। ভাই মেরাজ ভাই একটু দেখে দাও, তারা লাইটটা পরিষ্কার।
আসসালামু আলাইকুম। আজকে ইনসানিয়া ট্রাস্ট এর 2 বছর পূর্তি উপলক্ষে শুকরান অনুষ্ঠান ও জরুরি সাধারণ সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এবং উপস্থিত সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা সফলভাবে ইনসানিয়া ট্রাস্ট 2 বছর সম্পূর্ণ করতে পারছি এবং বর্তমানের যে সময় খুব টান্তিলগ্ন, আসলে মানুষের জীবনযাত্রা সব কিছু মিলাইয়া খুব ক্রাইসিসের একটা সময় আমরা পার করলাম গত প্রায় 2 বছর ধরে। করোনার কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত, আর্থিক অবস্থা এবং আর্থিক সচ্ছলতা এগুলো সব মানে সিস্টেম একটা ভাঙ্গিয়া পড়ার মতন অবস্থা। সেই যে জায়গাত মানুষ দিশেহারা, এই জায়গাত আমরা কতজন যে একটা উদ্যোগে একসাথে হইয়া আজকে 2টা বছর ধরে আমরা সফলতার সাথে কাজ করে যাইলাম, এটা আল্লাহর অশেষ শুকরিয়া। এবং 2 বছর পরে আমরা গত বছর সম্ভবত এই দিনে আমরা একত্রিত হয়েছিলাম, আজকে 2য় বর্ষপূর্তিতে আমরা সবার একসাথে হয়েছি এবং আমরা চিন্তা ভাবনা যাতে মানুষের লাগে আত্মমানবতার সেবায় কিটা করা যায় এটা লইয়া আমরা চিন্তা করি সবসময়। এবং আল্লাহ আমরারে তৌফিক দিছুন আসলে এই ভালো কাজে অংশগ্রহণ করার লাগে। অনেক মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না এবং অনেক মানুষ বিগত 1-1.5 বছরে করোনা মহামারী সহ বিভিন্ন কারণে হয়তো আমরা মাঝে আসিল, কিন্তু এরা দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহ আমরা সুস্থ রাখিয়া মানুষের লাগে কাজ করার সুযোগ দিছেন। মানুষের লাগে কাজ করা একটা মহান কাজ, এটার সুযোগ আল্লাহ আমরা দিছেন, এটার লাগি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করলাম। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা সংগঠন অনেকগুলা সামাজিক আর্থসামাজিক অনেকগুলা কাজে অংশগ্রহণ করছে। প্রতি বছরই আমরা বিভিন্ন সময় রমজানও আমরা খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, অসহায় দরিদ্র ইমাম মুয়াজ্জিন সাহেবগুলোর সহযোগিতা করা, এছাড়াও আরও অনেক ধরনের রুগী বা অনেক বিভিন্ন রকম সহযোগিতা দেওয়া হয়েছে। সর্বশেষ লন্ডন যেটা এনটিভির মাধ্যমে আপনার যে একটা শো হয়েছিল, এটা লন্ডন প্রবাসী যারা আছেন বা বিভিন্ন প্রবাসীরা আপনারা দেখছেন খুব সাথে উৎসাহ উদ্দীপনার সাথে তারা এটা ডোনেশন করছেন এবং তারা আমরা উৎসাহ দিচ্ছেন এবং আমরা বালা কাজরে তারা সমর্থন দিয়ে গেছেন। আসলে আমরা দেশও যারা আছি আমরা এই বাইরে তারা যে আমরা বিশ্বাস করিয়া বা আমরা এই ভালো কাজরে উৎসাহিত করছেন, আমরা কাজগুলো কীভাবে মনোযোগ দিয়া এই সংগঠনটারে আরও আগুয়ে নেওয়া যায় এবং মানবতার কল্যাণে আমি আশা করব যে মৌলভীবাজার তথা বাংলাদেশের মধ্যে একটা প্রথম সারির সংগঠন হিসাবে ইনসানিয়া ট্রাস্ট আত্মপ্রকাশ করব। আর এর পিছনে আমি যেটা কইব যে একজন মানুষের অবদান এবং যার স্বপ্ন সবথেকে বেশি, আমরা আব্দুল নূর মোহন ভাই তাই নিজেই একটা প্রতিষ্ঠান। আমরা বিশেষ করে মেডিকেল সেক্টরও যারা আছি বা অন্যান্য ইসলামিক সেক্টরও যারা আছি এবং উপর মহলের অনেক মানুষের কাছে মানে তাই নিজেই একটা প্রতিষ্ঠান। তাই যত মানুষের কাজ করেন, যত মানুষের লাগে কাজ করেন, যত মানুষের উপকার করেন, এটা আসলে অনেক সংগঠন অনেক যে এনজিও সংগঠন হইন বা এরার পক্ষেও সম্ভব হয় না, এটা সম্মিলিত সংস্থার পক্ষেও সম্ভব হয় না। আজকের একটা ঘটনা, আজকে একটা দরিদ্র পেশেন্ট, সে তার ইউরোলজির একটা অপারেশন, এটা সিলেট সহ অনেক জায়গায় যোগাযোগ করছে, সাধারণ ডাক্তার দিয়া করানোর লাগে 65 থেকে 70,000 টাকা বাজেট দিছে। একটু আগে মাত হইল মন বাইর লগে, এটা তাই ডাকাত পিজি হাসপাতালের একজন অধ্যাপক তান্ডে দিয়া এত বড় ডাক্তার যে অপারেশনটা সিলেট যদি 70,000 টাকা দিতে 1 লাখ প্লাস হওয়ার কথা, ওটা তাই একবারে জাস্ট খরচ তার 35,000 টাকা তাই সম্পন্ন করিয়া দিরা। এটা আসলে মোহন ভাইয়ের দ্বারাই সম্ভব। এবং এ ধরনের যেহেতু আমি এই সেক্টরে আছি, জানেন আমি ক্যাপিটাল ডায়াগনোস্টিক্স আমরা কয়েকটা মেডিকেল প্রতিষ্ঠান আছে, তো বরাবরই তার সাথে যোগাযোগ হয়। অনেক অসহায় দরিদ্র রোগীরা চিকিৎসার লাগে ডাকাত বা বিভিন্ন জায়গায় যায়, তো এটা এত সহযোগিতা করেন আসলে আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে যে এটা কেমনে সম্ভব। এবং এমন এমন ডাকাত যারা সিরিয়াল পাওয়া যায় না 3-4 মাসে, তো এরকম ডাক্তারের কোনো পরামর্শ নেওয়া বা কোনো দরিদ্র রুগী আমার কাছে আইসে যে যাইতে পারেন না, এটা পরামর্শ নেওয়ার দরকার। ফোন দিলাম মন বাইরে বা একটু লাইনও থাকেন, দেখা যায় 1 মিনিটের ভিতরে ওই প্রফেসর সাহেবরে তাই ডাইরেক্ট করলো অ্যাড করিচ্ছেন। এড করার পরে আমরা মাতিলাইরাম, মানে এটা কল্পনার বাইরে, এটা কেমনে সম্ভব আমরা মাথার ঢুকে না মাঝে মাঝে। এটা মোহন ভাইয়ে খোদ্দা আসলে তান এত ব্যস্তত সময়ের মাঝে তাই মানুষের লাগে সময় দিরা এবং আত্মমানবতার লাগে আমি দেখছি যে তান প্রাণটা মানে এই দিকেই পড়ে থাকছে। তান সব কাজের বাইরে মানে এইসব জিনিস নিয়ে যদি ফোন দেওয়া যায় বা যে ট্রাস্টর যেসব কাম কাজ এগুলো নিয়ে বারবার যোগাযোগ করতে আপনি ফোন দিবা দেখবা শত ব্যস্ততার মাঝেও তাই এটার লাগে সময় দিবা।
তো আসলে তাই যে স্বপ্ন দেখছেন এটা অত্যন্ত ভালো একটা জিনিস, এবং যেটা বাস্তবায়ন করার লাগি আমরা সব তার লগে আছি, এবং এটা আশা করি সব একমত হইবা যে মৌলভীবাজারে বিশেষ সারা দেশের লাগি হইতো, এবং মৌলভীবাজারে এটা নাম্বার 1 এবং প্রথম শ্রেণীর প্রথম 1 নাম্বার একটা সেবা সংস্থা হিসেবে আমরা আত্মপ্রকাশ করতাম। সবার সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ আমি আশা করবো। আর বক্তব্য দীর্ঘায়িত করতাম না, প্রধান অতিথি আসুন, অন্যান্য সিনিয়র সদস্য আসুন, তারাইও করবা। আর সব ভালো থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করি আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই জনাব আশরাফ আহমদ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করা লাগে। এখন আমরা ইনসানিয়া ট্রাস্টের সিনিয়র সদস্য, আমরা ইনসানিয়া ট্রাস্টের সর্বপ্রথম থাকি যে সরাসরিভাবে জড়িত কাজ করিয়া যাইরা জনাব আলিম আহমদ স্যারে পরিবর্তিত পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইনসানিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয়বর্ষ পূর্তি উপলক্ষে শুকরানা কেক কাটা অনুষ্ঠানের আমার প্রথম শ্রদ্ধেয় সভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব ভাই, উপস্থিত প্রধান অতিথি আমার অভিভাবক, আমাদের মুরব্বী, বারবার নির্বাচিত কুলাউড়া জুরি বড়লেখা বাস মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল আনসারি মহোদয়, উপস্থিত বিশেষ অতিথি আমাদের সাথে যিনি প্রতিষ্ঠান লগ্ন থেকে আমাদের সাথে যিনি জড়িত আছেন, আমাদের পরম শ্রদ্ধেয় ভাই জনাব আশরাফ আহমদ এমডি, ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার মৌলভীবাজার। ধন্যবাদ জানাই আমাদের ইনসানিয়া ট্রাস্টের আমার প্রাণপ্রিয় সম্মানিত সদস্য ভাই এবং যেন অনেক উলামা একরামকল আছেন। আমরা সবাইকে নিয়ে ইনসানিয়া ট্রাস্টের যাত্রা শুরু করেছিলাম। ইনশাআল্লাহ আগামী দিন আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আমি আসলে অবাক যাই, আমরা যে সময় যে কোনো মিটিংয়ে ডাক দিই আমাদের অডিয়েন্স বেড়ে যায়, এটা মনের মধ্যে আনন্দ লাগে। আসলে আপনারা যারা এখানে আছেন, আসলে আমি বিভিন্ন গ্রুপের সাথে জড়িত আছি, কিন্তু সামাজিক কাজ করা এটা যেটা ফিডব্যাক আমরা পাই, আসলে এটা আল্লাহ প্রদত্ত। আপনারা ভালো কাজের সাথে জড়িত থাকেন, দেখবেন আল্লাহ আপনাদের সাহায্য করবে। অনেক বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহ সাহায্য করবে। আর বিশেষ করে আমাদের এই ইনসানিয়া ট্রাস্টের সদস্য এবং আমার সব ভাইদেরকে আসলে আমি আমার অন্তঃস্থ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের বাতিজা রাজন এবং আমার বাতিজা ইমন সহ এখানে অনেকেই আছেন। আমরা সবসময় পরোক্ষ প্রত্যক্ষভাবে আমরা ইনসানিয়া ট্রাস্টের সাথে আছি এবং থাকবো। বিশেষ করে ইনসানিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমার বাতিজা মোহন, আমার আশরাফ ভাই বলে গেছেন, মোহন কিন্তু ছোটোকাল থেকেই মানুষের সাথে কিভাবে চলতে হয়, মানুষের সাথে কিভাবে সম্পর্ক গড়তে হয়, এটা আসলে গড গিফটেড, ওটা আল্লাহকে দান করেছে। বিশেষ করে মেডিকেল লাইনে যা তার যে অভিজ্ঞতা আছে, আসলে এগুলা আমি আর বলবো না, যেহেতু আশরাফ ভাই বলে গেছেন। এবং বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আছেন, ওর সাথে ওর খুবই সম্পর্ক। আসলে আল্লাহকে অনেক কিছু দান করেছেন। বিশেষ করে অধ্যহে উমরা করে আসছে এবং আল্লাহর বাড়ি গিয়েছে, আমাদের সবার জন্য দোয়া করছে যাতে আমাদের ইনসানিয়া ট্রাস্ট যাতে আরও বড় পরিসরে কাজ করে যেতে পারে। মানুষের সেবা করা, মানুষের সেবা করা, এটা আসলে আল্লাহর দান, এটা আল্লাহ সবকে দান করেন না। বিশেষ করে ইনসানিয়া ট্রাস্ট আমাদের যে মাহফিলটা, এই মাহফিলটা খুব অল্প দিনে এই মাহফিলটা আমাদের এই সারা বাংলাদেশে আলোড়ন জাগিয়েছে। বিশেষ করে আমাদের বিশ্বের মুর্দেগানের জন্য আমাদের মাহফিলটা, আমরা প্রথম যে মাহফিল করেছিলাম বাদের মাহফিল, আসলে আমরা করোনাকালীনে আমরা মাহফিলটা করতে পারি নাই। আমাদের মনে অনেক কষ্ট, আমি দেখেছি আমাদের এই সদস্যরা অনেক কষ্ট করছে, দিন রাত। আমাদের প্যান্ডেল পর্যন্ত হয়ে গেছে, আমাদের সব কিছু রেডি, শুধু বক্তারা আসবেন, ওনারা মাহফিল পেশ করবেন। কিন্তু কি দুর্ভাগ্য, কিছু করার নাই, যেহেতু প্যান্ডামিক, এই বাংলাদেশের সরকারি আইন আমরা মানতে হবে, এই সরকারি আইনটা আমরা শ্রদ্ধা করতে হবে। এই কিছু আসলে আমরা করতে পারি নাই। বিশেষ করে ইনসানিয়া ট্রাস্ট, আসলে আমি এখানে বক্তব্য দীর্ঘায়ু করব না। ইনসানিয়া ট্রাস্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে গরিব দুঃখী মানুষের পাশে আছে, ইনশাআল্লাহ আগামীতে থাকবে। এবং আমরা রমজান মাস, এই প্যান্ডামিক কালে আমরা রমজান মাসে আমরা সেহরি ইফতার খাদ্য আমরা বিতরণ করেছি এবং শীতার্ত ব্যক্তিকে আমরা কম্বল বিতরণ করেছি এবং বিভিন্ন সামাজিক কাজ করেছি। আর বিশেষ করে এই আমাদের প্রবাসী ভাই যারা আছেন, ওনারা এই করোনাকালীন সময়ে বাংলাদেশকে যেভাবে ওনারা সাপোর্ট দিয়ে গেছেন, আসলে ওনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। এই রেমিটেন্স যোদ্ধারা আমাদেরকে সব সময় পরোক্ষ প্রত্যক্ষভাবে আমাদের দেশকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। বিশেষ করে
আমাদের এই প্যান্ডামিক কালে যারা ইমাম মুয়াজ্জিন যারা ছিলেন ওনাকে আমরা ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে আমরা সম্মানী দিয়েছি। এবং বিশেষ করে আমাদের এই বিশেষ করে আমাদের যে কার্যক্রমগুলো আছে সব কিছু আসলে আমাদের প্রশংসনীয়। আমি আর বক্তব্য দীর্ঘায়ু করব না। আমি আমার প্রবাসী ভাইদেরকে আবারও ওদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের সাথে ছিলেন এবং থাকবেন আগামী যাতে ইনসানিয়া ট্রাস্ট আরও সামনের দিকে বেগানভাবে কাজ করে যেতে পারে সবার সাহায্য সহযোগিতায় এই আশা আহ্বান ব্যর্থ রেখে আমার সংক্ষিপ্ত সভা এখানেই শেষ করছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া ব্যক্তি যারা আছেন সবাইদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা আমাদের এই প্রোগ্রামটা লাইভ করতেছেন এবং টেলিকাস্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই জনাব আলী মাহমুদ চাচারে তার অতি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার লাগে। আসলে আমরা আজকের এই প্রোগ্রামটা আমরা দুইটা ভাগে ভাগ করছি, যেহেতু আমরা প্রধান অতিথি সহ অনেকে আসেন, মানে আপনারা জানেন তারা বিভিন্ন সেক্টরে আসেন, ব্যস্ততার মাঝে আসেন, আমরা তারার লাগে একটু শর্ট করিলেই না। আমরা প্রধান অতিথির বক্তব্য লইয়া আমরা কেক কাটার মাধ্যমে প্রথম পর্বটা শেষ করবো। পরবর্তীতে আমরা যে আলোচ্য বিষয়গুলো আছে ওগুলো লইয়া আমরা মুক্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন আমি আহ্বান জানাইব আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আপনারা সবাই জানেন আমরা আলিম চাচাই হইয়া গেছেন মৌলভীবাজার কুলাউড়া জুরি বড়লেখা বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি। আজকে দীর্ঘদিন যাবৎ তাই আমরা এ লাইনের উদ্দেশ্যে বিভিন্ন মানুষের উদ্দেশ্যে কাজ করিয়া যাইরা এবারও তাই নির্বাচিত হয়েছেন। আমরা ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাইলাম, স্বাগতম জানাইলাম। তখন আমি আহ্বান করবো আমার আব্বা জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেবদের আমরা উদ্দেশ্যে কিছু কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইনসানিয়া ট্রাস্টর দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠান সাধারণ সভা। আমি আজকের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি সদস্যবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আর যে বিষয়টা হইল মানুষের, আমরা মুসলমান যারা একটা মানুষের উপহার যদি করতাম পারি বিপদের সময়, মানুষ 1 লক্ষ টাকা দিলে হয়তো খুশি হইতো না, বিপদের সময় একটা মানুষের পাশে দাঁড়াইলে যতটুক খুশি হবে তার উপহার হইব, আমরা চেষ্টা থাকতো আমরা এইগুলা করতাম। এই ইনসানিয়া ট্রাস্টের যারা আছেন আপনারা সবে মিলিয়া এই কাজটা করতা, আল্লাহ আপনারা সাহায্য করতা, সহযোগিতা করতাম আমরা সবে। আর ভবিষ্যতে যাতে আরো আগাইয়া যাইতে পারেন আমরা সবর এটা চিন্তাধারা থাকতো। মানুষ সৎ পথে সঠিক পথে চললে আল্লাহ কোনোদিন আটকায় না, আল্লাহ উদ্ধার করে। দেখুন আজকে আমি প্রায় দীর্ঘ 22 বছর যাবৎ আমি এই কুলাউড়া বাস মালিক সমিতির সেক্রেটারি সভাপতি। আল্লাহ আমারে রাখছেন আপনার দোয়ায়। আমার কোনোদিন কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না, নির্বাচন করা লাগে না। অন্যান্য পদ নির্বাচন হয়, কিন্তু আমার পদ আল্লাহর হুকুম আপনার দোয়ায় কোনো নির্বাচন হয় না। কারণ আমি মনে করি আমার মালিক সমিতি যারা আছেন সবই মায়া করেন একটা কারণে, যেহেতু আমি কোনো পয়সা খাই না, আমি সমিতির 1 কাপ চা খাই না, 1 টাকা মোবাইল বিল নেই না, সমিতির পয়সা দিয়ে গাড়ি দৌড়াই না। এই পরিবহন সেক্টরটা অত্যন্ত খারাপ জায়গা, এখানে কোটি কোটি টাকার ইনকাম আছে। আমি নিজে প্রতি বছর 2 কোটি টাকার উপরে আমার মালিকরে বন্টন করি দেব। প্রতি গাড়ি ফিসে 70 থেকে 1 লাখ টাকা, 1,10,000 টাকা পাই। প্রত্যেক কুরবানি ঈদর আগে আমরা এটা বন্টন করি। তো সব আল্লাহর ইচ্ছা, আপনারা সবর দোয়া, আমার লাগি দোয়া করবা। আর আপনারা যাতে এই ইনসানিয়া ট্রাস্টে আরও অগ্রসর আগুইয়া নিতে পারেন, সবর সাহায্য সহযোগিতা করলে আপনারা আল্লাহ কামিয়াবি করবা। আমি এই দোয়াও করমু, আর আমার লাগি সবে দোয়া করবা আল্লাহ যাতে আমারে এইবারও আমার শেষ। আমি কইছি আমি আর কোনোদিন এই পদে আর যাইতাম না বা খাড়া হইতাম না। বিশেষ করে আমার এমপি মহোদয়, তারও 2টা গাড়ি আছে,
তাই না আমার হইলা বা এবার শেষ সুযোগ আমরা দিলাম, আর আমরা হইতাম না তোমার। আমিও চিন্তা করলাম যাই হোক এবারও শেষ সুযোগ, আমি আর এই জায়গাতে যাইতাম না। তো আমি একটা জিনিসও হইতাম ভাই, যে মানুষ সৎপথে চলে আল্লাহ মানুষে কোনোদিন আটকায় না। দেখুন আমি আল্লাহ আমারে অত্যন্ত সুখী রাখছে, আমি অত্যন্ত বালা। আমার 3 ছেলে 1 মেয়ে। মন হইল আমার সব বড় ছেলে, ইমন হইল আমার দ্বিতীয় ছেলে। ছোটো ছেলে ডাক্তার হয়ে গেছে, MBBS ফার্স্ট করেছিল আল্লাহর আপনার দোয়ায়। মেয়েও বিদেশ থাকুন, এরপরেও আল্লাহ আমার খুব ভালো চলা। আপনারা সবে আমার লাগি দোয়া করবা। আর আমার একটা আবদার থাকবো, আমি মারা গেলে চেষ্টা করবো আমার জানাজারটা শরীর আল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুর রহিম আনসারী সাহেবের খুব সুন্দর বক্তব্য আমরা মাঝে আলোচনা করছেন। আসলে বর্তমান যুগের প্রেক্ষাপট বিভিন্ন জিনিস তাই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তুলিয়া ধরছে। আমরা আজকে যারা উপস্থিত আছি সবই আমরা ইয়াং জেনারেশনের, আমরা মাত্র জাস্ট লাইফ শুরু হয়েছে। আমরা আশা করি আমরা ইনসানিয়া ট্রাস্টের প্রত্যেক সদস্য যারা উপস্থিত আছেন আমরা বক্তব্যের মাধ্যমে অন্তত পক্ষে একটা কিছু শিখতাম পারবো, যে সৎ থাকলে ন্যায় থাকলে কোনো সময় কোনো জায়গা আটকানির মতো কেউ থাকতো না। তো ধন্যবাদ জানাই। আর এখন আমি প্রথম পর্বটা শেষ করতাম চাইলাম আমরা সভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব ভাইয়ের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে, তারপরে আমরা কেক কাটিয়া প্রথম অধিবেশন করে শেষ করি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনসানিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই শুকরান আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, উপস্থিত আশরাফ ভাই সহ সিনিয়র সদস্য, আমার আলিম সহ ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সকল সদস্যবৃন্দ, প্রথমে এই বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার সবাই আন্তরিক ধন্যবাদ মোবারক জানাইলাম। ইনসানিয়া ট্রাস্ট এমন একটি সংগঠন, এই ট্রাস্টের মাধ্যমে বিগত 2 বছর যাবৎ অনেক ভালো ভালো কাজ হয়েছে, আপনারা সবাই জানেন। আর এটার উদ্যোগদাতা আমার মোহন, যার অক্লান্ত পরিশ্রমে আজকে ইনসানিয়া ট্রাস্ট এ পর্যায়ে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের প্রথম পর্বর সবার সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে ইনসানিয়া ট্রাস্টের আজকে শুকরান অনুষ্ঠানে কেক কাটে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখছেন এখানে আগত সম্মানিত অতিথিরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ আজকে যারা আগত সদস্য আছেন সবাইকে নিয়েই কিন্তু আজকের এই শুকরান অনুষ্ঠানের কেক কাটা অনুষ্ঠান হচ্ছে। এবং আজকের এই কেক কাটাকে কেক কেটে আজকের এই দিনটাকে স্মরণ করে রাখছেন আজকের ইনসানিয়া ট্রাস্টের আগত সম্মানিত সদস্যরা। আজকের অনুষ্ঠান মূলত 2টি ভাগে বিভক্ত করে এখানে আয়োজন করা হয়েছে। প্রথম অনুষ্ঠান যেটা সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে
প্রথম সভা কিন্তু ইতিপূর্বেই সমাপ্তি হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। দ্বিতীয় পর্বটাও কিন্তু শুরু হবে এই কিছুক্ষণ পরপরই, তাই আপনারা আমাদের সাথে থাকবেন। দ্বিতীয় পর্যায়ে ওনারা কিন্তু ইনসানিয়া ট্রাস্টের বিগত দিনে যে কার্যক্রম করেছেন এবং সামনের দিনে ইনসানিয়া ট্রাস্ট যে তৃতীয় বৎসরে যে পা রাখছে এই কাজকে অপেক্ষা করে কি কি নিয়ে আসছে ইনসানিয়া ট্রাস্টে, সেটাই মূলত আমাদের দেখার অপেক্ষা। এখানে যারাই আছেন ওনাদের মুখ থেকে আমরা সেটা শুনবো। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনারা থাকুন এবং আজকের এই ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে তৃতীয় বৎসর উপলক্ষে, দ্বিতীয় বৎসর শেষ করে তৃতীয় বৎসরে উদযাপন উপলক্ষে ওনারা যে আয়োজন করছেন বা করবেন এবং আগামীতে কী কী প্ল্যান নিয়ে ওনারা আসছেন তাই কিন্তু এখন আমাদের শোনার অপেক্ষায় আছি আমরা। সম্মানিত সেখানে কিছু আজকে এই দিনটাকে কেন্দ্র করে কিন্তু ইনসানিয়া ট্রাস্টের অনেক সদস্যরা এখানে এসে উপস্থিত। আমরা সব সদস্যদেরকে আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। তথা দ্বিতীয় পর্বে আমরা পেয়ে যাব আগামী দিনে ইনসানিয়া ট্রাস্ট কী কী উদ্যোগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই শুধু আমাদের জানার অপেক্ষা। সম্মানিত ভিউয়ার্স, এখানে সম্মানিত অতিথিরা আছেন, ওনারা ওনাদের বক্তব্য বলবেন আগামী দিনে ইনসানিয়া ট্রাস্ট কী প্ল্যান নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছে। তাই আপনারা আমাদের সাথে থাকুন। আর আজকে আপনাদেরকে জানিয়ে রাখি মূলত লাইভটি শেয়ার করে আপনারা সবাই দেখার সুযোগ করবেন। ইনসানিয়া ট্রাস্ট একটি আর্থ এবং মানবতার একটি সংগঠন। আমি বলতে চাবো ইনসানিয়া ট্রাস্ট গরিব অসহায় মানুষের একটি বন্ধু। ইনসানিয়া ট্রাস্ট বিগত দিন থেকে প্রায় 2019 থেকে শুরু করে বিগত দিনে ইনসানিয়া ট্রাস্ট অনেক কার্যক্রম করেছে, যা চোখদাদান অবদান রাখেছে। ইতিপূর্বেই কিন্তু শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে ইনসানিয়া ট্রাস্টের জয়ধ্বনি শুরু হয়েছে। বিশেষ করে ইনসানিয়া ট্রাস্টের যারা কাজ করছেন দেশ এবং প্রবাসে, সবাই কিন্তু একত্রিত হয়ে কাজ করছেন। সরি ভাই, এখানে আজকে আগত মেহমানদের জন্য আলফা কিছু নাস্তার ব্যবস্থা করা যায়। তাই নাস্তার ওনারা করছেন। নাস্তা শেষ হওয়ার পরপরই কিন্তু এখানে যে ইনসানিয়া যে ঘোষণা দেওয়া হয়েছে, সম্মানিত উপস্থাপক যে ঘোষণা দিয়েছেন যে দ্বিতীয় পর্ব শুরু হবে, তাই এই নাস্তার পরপরই কিন্তু দ্বিতীয় পর্বটা শুরু হবে। ওনারা আমাদের আজকের নাস্তাটা সেরে নিচ্ছেন, অর্থাৎ আপ্যায়ন পর্বটা শেষ হওয়ার পরপরই কিন্তু দ্বিতীয় পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। তাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, কিতা আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন ভালো আছেন। এরা আশা করি ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আজকে ইনসানিয়া ট্রাস্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিল্লি কনফারেন্স রুম হলে শুক্রান অনুষ্ঠান জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে কিন্তু এখানে যারা মেহমান আছেন তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্ব অনুষ্ঠান ইতিপূর্বে শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় পর্বে আগামী দিনে ইনসানিয়ার কি কি উদ্দেশ্য তা দ্বিতীয় পর্বে ওনারা প্রকাশ করবেন। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আগামীতে ইনসানিয়া ট্রাস্ট কী কী উদ্যোগ নিয়ে সামনে এগুতে যাচ্ছে তা আপনাদেরকে আজকের সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। আপনারা সবাই সবসময় ইনসানিয়া ট্রাস্টের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। ইনসানিয়া সর্বদা সবসময় ভালো কাজে ভূমিকা রাখবে এবং আপনারা সবাই ভালো কাজে সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
আমি যেটা বলছি আপনার সদর হয়নি এবার আপনি মনে করেন যে ঝামেলা আপনি এটা পালা মনে হয় প্রতিবেদন মডার্ন বা পরিষ্কার করে দাও। আচ্ছা আপনি করে যান মানে ইনসানিয়া ট্রাস্টর 2 বছর বর্ষপূর্তি উপলক্ষে ধন্যবাদ জানাই। এটা সফল এবং সার্থক একটু ভাইয়া কিছু ইনসানিয়ার শাসন 2 বছর উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সফল হোক, আমরা সকলে সহযোগিতায় দোয়া করি এটা সফল হোক, আর ভবিষ্যৎ যাতে আরও কামিয়াবি হই এটার লাগিয়া। আর একটা কথা হইল গিয়া আগামী মাসের শেষ ভাগে ইনসানিয়া ট্রাস্টর তরফ থাকিয়া মেডিকেলের কিছু জিনিস দেওয়া হইব। আমি এমপি সাহেবর ডেট লইয়া করমু, আপনারা সপ্তাহ বা উপস্থিত তাকিয়া করবা। আসসালামু আলাইকুম।
সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমাদের সাথে যারা ছিলেন এবং পরবর্তীতে আবার জয়েন হবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি ইতিপূর্বে কিন্তু ইনসানিয়া ট্রাস্টের আজকের যে জরুরি সাধারণ সভা এবং শুক্রান অনুষ্ঠানের দুই ভাগে বিভক্ত করা হয়েছিল এবং প্রথম ভাগ ইতিপূর্বেই কিন্তু শেষ হয়েছে। প্রধান অতিথির বিদায়ে প্রথম পর্ব এই মুহূর্তে শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্ব শুরু হবে। দ্বিতীয় পর্বে ইনসানিয়া ট্রাস্ট আগামী দিনে কি কি কাজকর্ম নিয়ে সামনে আসছে, আপনাদের সামনে আসছে এবং দেশবাসীকে কি কি কাজ উপহার দিবে সেটা দ্বিতীয় পর্বে আপনারা শুনতে পারবেন। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের ইনসানিয়া ট্রাস্টের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এবং দ্বিতীয় পর্বে আগামী দিনে ইনসানিয়া ট্রাস্ট কী করবে এবং বিগত দিনে কি কি করেছে তা আপনাদেরকে সম্মানিত অতিথিরা তুলে ধরবেন। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সহজে আসেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন হয়েছেন আজকে লন্ডন থেকে বসে লাইভটি দেখছেন এই ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আব্দুল মোহন ভাই। তিনি ইতিপূর্বে আমাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং মিডিয়ার সকল ভাইদেরকে জাযাকাল্লাহ খাইরান বলেছেন। ভাই, আমরা মিডিয়া পরিবারের পক্ষ থেকে বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার পক্ষ থেকে এবং সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জাযাকাল্লাহ খাইরান। আপনি যদি এইরকম একটি সংগঠন তৈরি না করেন তাহলে আমরা কিন্তু আজকে এখানে আসতে পারতাম না, কেন একত্রিত হতে পারতাম না, বা আজকের ইনসানিয়া ট্রাস্টের মাধ্যমে আমরা যা অনেক ভালো কাজে আমরা উপস্থিত হতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে ইনসানিয়া ট্রাস্টের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তো দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনার সাথে থাকুন। এখন মেইনলি আমি প্রথমেই কইছি, এরপরে আবার একটু রিপিট করলাম। আমরা আজকে তিনটা আলোচ্য বিষয় ছিল আজকে যে অনুষ্ঠান প্রোগ্রাম হওয়া। আসলে দীর্ঘদিন করোনা সিচুয়েশনের কারণে আমরা কিতাব সমগ্র বিশ্বর যত সংগঠন বা যত সামাজিক সংস্থাই আছে সবার কার্যক্রমই স্থবিরতা আইছে। এরপরেও আমরা এবছর প্রথম যে আজকের যে অনুষ্ঠানটা আমরা পয়লা আলোচ্য বিষয়ের পয়লা হয়েছিল গিয়ে ইনসানিয়া ট্রাস্টের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। আমরা কেক কাটার মাধ্যমে এটার সমাপ্ত করছি আলহামদুলিল্লাহ। আর এখন আমরা আলোচনার বিষয় হয়েছে গিয়া আমরা আপনারা অনেকেই দেখছেন এনটিভির লাইভ প্রোগ্রাম হয়েছিল। আমরা ইনসানিয়া ট্রাস্টের সভাপতি আব্দুল নূর মোহন ভাই উপস্থিত আসলাম। লন্ডনের আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ নর্থহ্যাম্পটন এবং ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান আয়োজনের প্রধান এবং মুখ্য বিষয়টা আছিল যে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স আমরা মৌলভীবাজার শহরের মাঝে আপনারা তুকাইলে দেখবা আস্থা মৌলভীবাজারে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স নাই। সিলেট থাকি সিলেটও 2-3টা আইসিইউ অ্যাম্বুলেন্স আছিল, তার মাঝে সবগুলা ওকেজ একমাত্র একটা অ্যাম্বুলেন্স এখন চালু আছে। তো আমরা এটার লাগি আমরা মোহন ভাই সহ লন্ডনের আমরা ইনসানিয়া ট্রাস্টের কয়েকজন সদস্য যারা মানে খুব বেশি এটার পিছনে সময় দিছেন, তারা নিজেদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্ধ রাখিয়া বা অন্যরা খেউরে দিয়া চালাইয়া চেষ্টা করছেন একটা আইসিইউ অ্যাম্বুলেন্স জোগাড় করার লাগে। দেখুন রাত্রে ও করোনার সিচুয়েশনের সময় আমার গেছে আমি আপনারা জানেন আসগর আলী হসপিটালের লগে দীর্ঘদিন জড়িত আছিলাম, বর্তমানে নাই, আগে আসলাম। এরপরে আমার গেছে রাত্রে 3টা-4টার সময় আইসিইউ অ্যাম্বুলেন্সের লাগি খালি ফোন আইতো 3টা-4টা। আমি পারছি অনেক সময়
ডাকাত থাকি আনাইয়া আমি মৌলভীবাজার 4 ঘন্টা 3 ঘন্টা সময়ের ভিতরে ডাকাত থাকি আনাইয়া রুগী ফাটাইছি। অনেক সময় আমরা সিলেটও একটা অ্যাম্বুলেন্স আছে, কোনো সময় পাইছি কোনো সময় পাইছি না। ও অনেক রুগীও দেখা গেছে যাইতে যাইতে নরসিংদী গেছে, ভৈরব গেছে, এরপরে আর রুগীটারে বাঁচানি গেছে না ও সময় স্বল্পতার কারণে। কিন্তু আমরা অ্যাম্বুলেন্সের লাগে কিন্তু 5 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করতাম রুগী লইয়া। অ্যাম্বুলেন্সটা আইলে আমরা তাড়াতাড়ি সাপোর্ট দিয়ে ফাটাই দিতাম। তো জানোই একজন ক্রিটিক্যাল কার্ডিয়াক পেশেন্টে নর্মাল কোনো অ্যাম্বুলেন্সে যাতায়াত করা কোনোভাবেই পসিবল হয় না, এটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের প্রয়োজন করে। তো যাই হোক, ওটার লাগি তারা লন্ডনও চেষ্টা করছেন ফান্ড রাইজিংয়ের লাগি। আসলে একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স বর্তমানে 60 থেকে 70 লাখ টাকা কস্ট। স্বল্প সময়ের প্রোগ্রামও তারা এটা আয়োজন করতে পারছেন না। পরবর্তীতে যেটা জানছি, মোহন ভাই সহ তান কয়েকজন মিলিয়া তারা একটা অ্যাম্বুলেন্স নিজের উদ্যোগে চালু করবা। ইনশাল্লাহ আমরা দোয়া করি তারা এটা সফল হইতা। আর অন্য প্রোগ্রামটা যে কিছু পরিমাণ অর্থ উঠছিল, এখন অর্থ তো আবার মানুষের রিটার্ন দেওয়া যাইতো না। অনেকে জানিয়া অনেকে লাইভ প্রোগ্রামও অনেকে আপনার অর্থ দিছেন, সাহায্য করছেন, কেউ দোয়া দিয়ে সাহায্য করছেন। তো এনো আমরা আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ নর্থাম্পটন মসজিদর যারা আসলা তারা উপস্থিত আসলা। তখন যে ফান্ড উঠছে ওন থাকি আমরা বাংলাদেশও যে নেবুলাইজার মেশিন যেটা আপনারা কইব এখন তো করোনা সিচুয়েশন কমে গেছে, এখন নেবুলাইজার মেশিন দিয়ে কিতা করতা। জি না, এটা একদম সম্পূর্ণ ভুল। কারণ সামনে দেখোকা শীতর সিজনার যারা শ্বাসকষ্টর রুগী আছেন, শীতর সময়ে তারা শ্বাসকষ্টর প্রকোপটা খুব বেশি পায়। আপনারা অনেকেই দেখবা যে আমার লাগা বাড়ি তো একটা নেবুলাইজার মেশিন হইলে বা একটা কিছু থাকলে সাথে সাথে কিন্তু তার কার্ডিয়াক যে জিনিস সাথে সাথে চালু হয়ে যায় বা সাপোর্ট পায়। চালু না হইলেও বাঁচিয়া থাকার মতো একটা সাপোর্ট পায়। আমরা চাইলাম যারা গরিব অনেকে একটা নেবুলাইজার মেশিনের প্রচুর দাম, সবার পক্ষে কিনা সম্ভব নয়। আমরা আহ্বান জানাইরা আমরা রাজন ভাইও কইরা যে আপনার মাঝে কেউ যদি গরিব দুঃখী কেউ থাকিয়া থাকে যে শ্বাসকষ্ট রুগী অত্যন্ত জরুরি একটা নেবুলাইজার মেশিন গরিব কেউ থাকে, আপনারা নাম প্রস্তাব করবা। আমরা ওগুলা থাকি বাছাই করিয়া ইনশাল্লাহ 60 থেকে 70 জন যে কয়জন আমরা ইয়ের ভিতরে হয়। আমি জানছি যে জাপান থেকে এটা মেশিন আনানি ওর লগে করোনা কিট থাকবো। তো ওটার আমরা এমপি সাহেবর একটা লইয়া ডেট লইয়া এটা আমরা ডিস্ট্রিবিউশন করবো ইনশাল্লাহ। আপনারা এই গ্রুপও জানানি আপনারা সবাই থাকবা। আর তৃতীয় বিষয়টা যেটা হয়েছে গিয়া আমরা আন্তর্জাতিক তাফসিরুল বার্ষিক কুরআন মাহফিল, যেটা গত বছর আপনারা জানেন যে আমরা প্রায় প্যান্ডেল উন্ডেল করিয়া রেডি, প্রোগ্রামের দিন আমরা প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। এটা বিষয় না, আসলে সিচুয়েশনের উপরে নির্ভর করি আমরা ক্যান্সেল করছি। আমরা দেখুন আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা করি এবং সম্মান করি। যখনই আমরা ডিসি অফিস থাকি বা এসপি অফিস থেকে পাওয়া হয়েছে যে প্রোগ্রামটা করা ঠিক হইতো না, আমরা কিন্তু সাথে সাথে ক্যান্সেল করছি। দুইটা ডেট দেওয়ার পরেও ক্যান্সেল হয়েছে। এরপরেও থানা থাকি আমরা পাওয়া হয়েছে 15-20 দিন পরে আমরা আয়োজন করতাম। আসলে এটা তো কোনো ছেলে খেলা না, এটা তাফসিরুল কুরআন মাহফিল করতাম 1-2 দিনের ভিতরে আয়োজন করা এটা সম্ভব না। ইনশাল্লাহ আমরা লন্ডনের যারা আছেন তারাও আশাবাদী যে এবার আমরা একটা তাফসিরুল কুরআন মাহফিল করতাম। আর যদি করোনা সিচুয়েশনটা কন্ট্রোলও থাকে, ও অবস্থায় থাকে, ইনশাল্লাহ আমরা আয়োজন করবো। আপনারা সবাইরে দাওয়াত করা হইব, আপনারা থাকবা। আর ও বিষয়ে আপনারা আলোচনা করবা। কেউ কিছু জানা থাকলে বা কোয়ার থাকলে, আপনারা কোনো প্রস্তাব থাকলে আলোচনা করবা। মুক্ত আলোচনা, এটা কোনো হেজিটেশন নেওয়ার কোনো দরকার নাই। আপনারা আলোচনা করবা, ইনশাল্লাহ আমরা মাথাত রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সদস্য সচিব যারা সব বিষয় নিয়ে আলোচনা করছেন, আমরা মাঝে উপস্থিত আছেন। আজকের আমরা ইনসানিয়া ট্রাস্টের কিছু নতুন সদস্য আমরা মাঝে যোগ দিচ্ছি। আমরা আশা করি তারা কাছ থেকে পরিচিত হইব। এর বাদে আজকের সবার দ্বিতীয় অধিবেশন সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হইব এবং বিশেষ অতিথি হিসাবে আলিম আহমদ সহ যারা উপস্থিত আছেন প্রত্যেকে থাকবো। আমরা সালাউদ্দিন ভাই আসেন, নোবেল ভাই আসেন, আরও সদস্য হল আসেন। আর আমরা দ্বিতীয় অধিবেশন আমার ইমন ভাই যে 3টা প্রস্তাব কিংবা যে 3টা বিষয় লইয়া আইছেন, আপনারা এই 3টা বিষয় বিষয় নিয়ে আলোচনা করবা। আর এবং আমরা নতুন সদস্য হলে প্রথমে আমরা পরিচিত হইমু, আর তারপরেই আমরা মুক্ত আলোচনার দিকে যাইমু। সভাপতি সাহেব সম্মতি করব। সম্মতি দিলাম। নতুন সদস্য আমরা শাহেদ আলী ভাই আইছে, একটু পরিচিত হয়েছি। ভারত ভাই আমরা আরেক ভাই
লাইভ করে তো অসুবিধা নেই। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা দেখেছেন আজকের যে ইনসানিয়া ট্রাস্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে শুকরান কেক কাটা অনুষ্ঠান এবং সাধারণজলি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ইতিপূর্বেই কিন্তু অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এতক্ষণ আপনারা আমাদের সম্মানিত আজকের ইনসানিয়া ট্রাস্টে যারাই আগত ছিলেন বা সম্মানিত অতিথি যারা ছিলেন ওনাদের মহামূল্যবান বক্তব্য পেশ করেছেন। আপনারা জেনেছেন বিগত দিনে ইনসানিয়া ট্রাস্ট কী কী করেছে এবং আগামীতে ইনসানিয়া ট্রাস্ট কী কী করবে তার ধারাবাহিকতায় কিন্তু ওনাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সম্মানিত আপনাদেরকে জানিয়ে রাখি 2019 সালে ইনসানিয়া ট্রাস্ট প্রতিষ্ঠিত। হাঁটি হাঁটি পাপা করে আজকে ইনসানিয়া ট্রাস্ট 2 বছর অতিক্রম করেছে। আগামীতে 3য় বছরে পা রাখবে ইনসানিয়া ট্রাস্ট। ইনসানিয়া ট্রাস্টকে আপনারা সবসময় সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবেন। আমরা তো একটাই যে আল্লাহ যদি আমাদেরকে মায়া করে ফেলেন তাহলে এর চেয়ে বড় আর সৌভাগ্যর ব্যাপার কী হতে পারে। ইনসানিয়া ট্রাস্ট সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ সবসময়। ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা আব্দুল নূর মোহন, যিনি লন্ডন থেকে বসে এই অনুষ্ঠানকে সম্পূর্ণ হ্যান্ডেল করছেন এবং কীভাবে আজকের অনুষ্ঠান সাজানো হবে বা আগামী দিনে ইনসানিয়া ট্রাস্ট কী করবে, বিগত দিনে কী করেছে সম্পূর্ণ ওনার এককভাবে উনি আর্থিকভাবে বা ওনাকে যারাই সাহায্য বা পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আজকে দিল্লি কনফারেন্স রুম থেকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনসানিয়া ট্রাস্টের জন্য দোয়া করবেন। ইনসানিয়া ট্রাস্টের হয়ে যারা দেশ এবং প্রবাস থেকে আর্থিকভাবে সহযোগিতা করছেন আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রবাসে মাটিতে থাকে যারা ইনসানিয়া ট্রাস্টকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বিশেষ করে আর্থিক বলজা ইনসানিয়া ট্রাস্টকে দিয়ে যাচ্ছেন, আর্থিকভাবে অনুদান দিয়ে যাচ্ছেন ওনারা। ইনসানিয়া ট্রাস্ট ওনাদের অনুদানে কিন্তু আজকে শক্তভাবে ইনসানিয়া ট্রাস্টে দাঁড়িয়েছে। ইনসানিয়া ট্রাস্ট আগামী দিনে ইনশাল্লাহ 12 কাজ করবে এবং এই বিশ্বের জমিনে, শুধু বাংলাদেশই না বিশ্বের জমিনে ইনসানিয়া ট্রাস্ট একদিন হবে 1 নম্বর মানবতার সংগঠন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামীতে ভালো কোনো কাজে, ভালো কোনো অনুষ্ঠানে। ইতিপূর্বে আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার যারা আমাদের এই লাইভটি দেখবেন শেয়ার করবেন, ইনশাল্লাহ ভালো কাজ শেয়ার করলে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।